সবুজের এমন শোভা যা চোখেরও শান্তি, মনেরও। ইট পাথর কংক্রিটের ভিড় এড়িয়ে শহর বহরমপুরের বুকে এক টুকরো সবুজের সমারোহ, চোখ ফেরানো মুশকিল। সবুজের ছাউনি ঘেরা রাস্তায় অদ্ভুত এক প্রশান্তি। খিলখিলিয়ে হাসছে তারা, স্নিগ্ধ সতেজ অনুভূতি দিচ্ছে। গাছে গাছে এখন ফুলের বাহার, যা দেখে আবেগে ভাসছে এ শহর। একেবারেই পিকচার পারফেক্ট। ক্যানোপি কায়দায় বেড়ে উঠেছে সবুজ সরণি। কোথায়? চলুন আপনাকে নিয়ে যাই ব্যারেক স্কোয়ারের পশ্চিম প্রান্তের গার্লস কলেজের ছাত্রনিবাসের গা ঘেঁষে গঙ্গার দিকে যাওয়ার রাস্তা, যে রাস্তা আজ সবুজ সরণি, শহরের অন্যতম প্রাকৃতিক সেলফি জোন। চেরি ব্লসমের মতো শহর বহরমপুরের রাস্তায় এখন ক্যাশিয়ার নোডোসার আবির্ভাব। জুনের প্রথম সপ্তাহে 4 বছরের গাছে গাছেই উকি দিচ্ছে ফুল। বহরমপুর শহরে সবুজায়নের লক্ষ্যে জার্নিটা শুরু হয় ঠিক 4 বছর আগে, এই শহরের এক দল সবুজ প্রেমীদের হাত ধরে। এরা মেরি ইমাকুলেট অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্য। লকডাউনের সময় শুরু এই সবুজ করার লড়াইয়ের কাজ। ধীরে ধীরে গাছগুলিকে বড় করে তোলা একটানা 4 বছর ধরে। আজও এই গাছেদের পাশে শহরের এক দল উদ্যমী উদ্যোক্তারা। স্কুলের প্রাক্তনীদের সাথে নিবিড় এক বন্ধন গড়ে উঠেছে এই গাছগুলির। ডিএম বাংলোর পাশে একটা, তারপরে জেলখানার ধার দিয়ে একটা। তো আমাদের একটা প্রার্থনা থাকবে পুরো কর্তৃপক্ষ বা যারা কনসার্ন অথরিটিজ আছে, যে এই রাস্তাটাতে এই বড় লরি পাস করতে গিয়ে উপরের যে ডাল ক্যানোপি হওয়া মানে তো উপর থেকে সবুজায়ন করারই প্রচেষ্টা, ছায়া হবে, সেগুলো এলোপাথারি ভেঙে যায় অনেক সময়। উদ্দেশ্য ছিল একটাই, এভিনিউ প্ল্যান্টেশন। টার্গেট ছিল গ্রিন ক্যানোপি গড়ে তোলা, অর্থাৎ সবুজের ছাউনি ঘেরা রাস্তা, যেখানে শান্ত স্নিগ্ধতার পরশ থাকবে। আপনজনের স্মৃতিতে মোড়া এক একটি গাছকে বাঁচানোর তাগিদ থাকবে। প্রত্যেকটা গাছ কারুর স্মৃতির প্রতি কিন্তু আমরা ডেডিকেট করেছি। এমন কেউ যারা আমাদের হয়তো বাবা মা বা নিকট আত্মীয় কেউ যারা আর এই পৃথিবীতে এখন নেই, তাদের সন্তানরা বা তাদের কোনো আত্মীয়রা গাছগুলোকে সেরকম একজন করে উৎসর্গ করে তার প্রতি শ্রদ্ধা নিবেশ করে আমরা এই গাছগুলো লাগিয়েছি। তো একটা সেন্টিমেন্টাল ভ্যালুও আছে। তো গাছগুলো বাঁচুক, এটা সবাই চাইবে। আজ এই দৃশ্য দেখছে গোটা শহর, মন ভরছে সকলের। সচেতন হচ্ছেন আর 5 জনও। এভাবেই তো শহরকে দেখতে চাই আমরা, ঠিক যেমন চেয়েছিলেন ওরা। আমাদের ভাবনাটা এরকমই ছিল, এরকম একটা রাস্তাকে যদি আমরা ফুলে ফুল করে দিতে পারি, সঙ্গে ছায়া এবং সবুজায়ন। বলে বোঝাতে পারবো না কতটাই ভেতরে আমাদের মধ্যে আবেগ এসেছে, অনুভূতি এসেছে। এই জায়গাটায় ফিরে ফিরে এসে আমরা প্রত্যেক দিন প্রায় ঘুরে ঘুরে দেখি একটা ফুল এসেছে, 2টো ফুল এসেছে, আজকে গাছে গাছে আস্তে আস্তে ফুল ধরছে। এর অনুভূতি মুখে বলে প্রকাশ করার নয়। শুধু গাছ লাগানো নয়, প্রতিদিনের পরিচর্যা, দেখভালের গুরু দায়িত্বও ছিল কাঁধে। আদরে যত্নে এভাবেই আগলে রাখা হয়েছে গাছগুলিকে। স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে বহুবার, কিন্তু অদম্য ইচ্ছে আগলে রাখার আপ্রাণ চেষ্টা চলছে, চলবেও। আমরা চেষ্টা করেছি প্রথম 2 বছর একদম গাছগুলোর পাশে থেকে একটু বড় করে দেওয়া,
কিন্তু এছাড়া অনেক রকম অসুবিধার সৃষ্টি হয়েছে। যেমন গাছগুলো যেই একটু বড় হতে শুরু করেছে, মানুষজন এসে ডাল ভেঙে দিয়ে চলে গেছে। মাঝে মাঝে গাড়ি এসে বড় বড় ডালগুলো ভেঙে দিয়েছে। এই যে ক্যানোপি করার যে স্বপ্নটা, এই স্বপ্নটা বারবার ভেঙে ভেঙে গুঁড়িয়ে গেছে, কিন্তু আমরা বুকের আশা ছাড়িনি, আমরা বুক ধরে রেখেছি জায়গাটাকে। অ্যাভিনিউ ট্রি প্ল্যান্টেশনের কনসেপ্টকেই সাধুবাদ জানাচ্ছেন শহরের সবুজ সচেতন মানুষজন। প্রিয় এই শহরের বুকে এই প্রয়াস মুগ্ধ করেছে বিখ্যাত চিত্রশিল্পী সুদীপ রায়কেও। চেনা শহর দেখলেন নতুন ভাবে। আমি ভাবতে পারিনি আমার শহরের মানুষের চিন্তাধারা। আমি জানি আমাদের বহরমপুরের লোকেরা ভীষণ ইন্টেলেকচুয়াল, কেন এটা আমাদের ব্লাডে আছে। আমি মনে করি বহরমপুরের এই চিন্তাধারা, যে স্ট্রং চিন্তাধারা একটা সাইড, সেটা আমাদের প্রত্যেকের ব্লাডে আছে। কিন্তু আজকে আমি যে বহরমপুরকে আবার নতুনভাবে আবিষ্কার করলাম, দেখতে পেলাম নেচারের প্রতি এরকম প্রেম, নেচারকে এইভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা, এবং দীর্ঘদিন ধরে যারা করছেন তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। কারণ কি, আমরা আজকের দিনে সব থেকে অবহেলা করি সেটা হচ্ছে নেচারকে। কেন আজকাল চারিদিকে ফ্ল্যাট বিল্ডিং সেটা প্রায়োরিটি পায়, গাছপালার কোনো প্রায়োরিটি নেই। সেইখানে এইভাবে ভাবনাটাকে আমার শহরে আমি বারবার গর্ব করি। আমি আপনাদের বিশেষ করে যারা এইটা নিয়ে কাজ করছেন তাদের পাশে থাকতে চাই। প্রকৃতি আছে বলেই প্রাণের অস্তিত্ব আছে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, ভবিষ্যৎ প্রজন্মকে সবুজে ভরা শহরের আস্বাদ দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছেন কিছু উদ্যমী মানুষজন। সবুজ শহর গড়ার শহর বহরমপুরকে নতুন দিশা দেখাচ্ছে এই উদ্যোগ। এভাবেই সবুজে ভরে উঠুক আমার শহর বহরমপুর। কংক্রিটের জঙ্গলের পাশে ঈর্ষণীয় গ্রিন অ্যাভিনিউ শহরের মুকুটে নতুন পালক। ইমাজিন কমিউনিটি মিডিয়া এই উদ্যোগকে কুর্নিশ জানায়। বহরমপুর থেকে প্রিয়াঙ্কা দেব বিশ্বাস ও শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।